ডার্বি ঘিরে সরগরম কলকাতা। আইএসএলে কখনো তিনি হারেননি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। শনিবারের ডার্বির আগে সেই আত্মবিশ্বাসী ভরপুর মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তোনিও লোপেজ হাবাস। I don't have the sensation to lose the match because I never lose the match against East Bengal. Touch and cross the ground on the stump. But for that, my mentality, like I never thinking about the possibility to lose, because when you compete for one victory, you only have to thinking about in the victory. কেমন প্রস্তুতি মোহনবাগান শিবিরের আমরা জানবো। দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, কেমন প্রস্তুতি? যথেষ্ট কনফিডেন্স তো কোচ? একদমই ঠিক। আন্তোনিও লোপেজ হাবাস তিনি কখনো আইএসএলে হারেননি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। 2020 সাল থেকে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান আইএসএল খেলছে, সেই জোশেই হয়তো তিনি কথাটা বলেছেন। এবং তার এই জোশ আরো বেশি থাকার একটা বড় কারণ হচ্ছে যে কলিঙ্গ সুপার কাপ হয়ে গেল, যেখানে ইস্ট বেঙ্গলের কাছে তাদের হারতে হয়েছিল। সেই ম্যাচে প্রথম একাদশের 7 জন ছিলেন না, তারা সেই ভারতীয় দলে খেলা সেই মোহনবাগান খেলোয়াড়রা ফেরত এসছেন, বিশেষ করে রক্ষণে আনোয়ার এবং সাহাল আব্দুল সামাদ। সেই কারণেই তিনি বেশ আত্মবিশ্বাসে ফুটছেন এবং এটাই হচ্ছে মোহনবাগানের প্রস্তুতি। আজকে এই প্লেয়ারদেরও দেখা গিয়েছে এবং মোহনবাগানের যে গেম মেকার হুগো বুমোস, কিয়ান নাসিরি, এই হাবাসেরই প্রশিক্ষণ ছেড়ে যাওয়ার পর ফেরান্দোর কোচিংয়ে তিনি ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। সে কারণে মোহনবাগানে একটা আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু এটাও মোহনবাগানকে সঙ্গে মনে রাখতে হবে যে আবার আইএসএল শুরু হচ্ছে, মোহনবাগান শুরু করছে এবং তারা 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে একটা ভদ্রস্থ জায়গায় রয়েছে, 5ম স্থানে। কিন্তু যখন তারা এর আগের পর্বটা শেষ হয়েছিল, টানা 3টে ম্যাচ হেরেছিল, অর্থাৎ আত্মবিশ্বাস কিন্তু তলানিতে ছিল। অপরদিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু ট্রফি জিতে তাদের ডার্বিতে জিতে তুঙ্গে। একেবারে ইস্ট বেঙ্গলও কতটা প্রস্তুত অবশ্যই সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবাঞ্জন। ওডিশায় ডার্বি সহ সুপার কাপ জিতে কলকাতায় ফিরলেও আত্মবিশ্বাসে ভাসতে নারাজ ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। ম্যাচ জেতার কথা বললেও আচরণে সংযত লাল হলুদ কোচ। Of course, they are very motivated to play another Borough match, another big game against our opponent in the city. So it's clear that for us it's very important to get the 3 points. The Mohumagan is 8 points in front of us with the same number of games, 8 points more. So if they win, it's 11 points. It's a very big distance. We have to try to win. And অর্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ক, মোহনবাগানের কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু তারা যথেষ্ট সংযত কেন? তাদের প্রস্তুতি কেমন? স্বাভাবিকভাবেই আছে সংযত এবং কার্লোস কুয়াদ্রাত তারা সবে সুপার কাপ জিতেছেন, তবে আত্মবিশ্বাসী হলো একটা আত্মতুষ্টির জায়গায় নিয়ে যেতে চান না, তেমনটাই আজকে জানিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। এবং আইএসএলের ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি, যদিও চলতি সিজনের ডুরান্ট কাপ এবং সুপার কাপে 2বার মোহনবাগানকে তারা হারিয়েছে। ফলে কালকের লড়াইটা কিন্তু বেশ তুল্যমূল্য হবে। তবে কার্লোস কুয়াদ্রাত কোনোভাবেই আত্মতুষ্টিটা ড্রেসিং রুমে ঢুকতে দিতে চাইছেন না। তিনি বারবার আজকে এই বিষয়টাকে ফোকাস করেছেন এবং যে কথা তিনি বলেছেন খুব পরিষ্কারভাবে, এক্ষুনি আমরা 24 ঘন্টা দর্শকদেরকে শোনালাম, যে 3 পয়েন্টটাই কিন্তু কাল মূল লক্ষ্য। কারণ তিনি বারবার বলছেন মোহনবাগানের সাথে এই মুহূর্তে লিগ তালিকাতে 8 পয়েন্টের ডিফারেন্স রয়েছে দুই দলের মধ্যে। যদি কাল মোহনবাগান যেতে তাহলে দুই দলের মধ্যে 11 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে, যেটা অনেকটা বেশি, যেটা রিকভার করা খুব ডিফিকাল্ট হতে পারে ভবিষ্যতে। সুতরাং আপাতত 3 পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছেন তিনি এবং ট্রফির কথা এখনই ভাবতে চাইছেন না ইস্ট বেঙ্গল কোচ, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। দেখো, আরো একটা বিষয়, কালকে কিন্তু দুই দলের মধ্যে অবশ্যই যে খেলা হবে মাঠে হবে, কিন্তু মাঠের বাইরে কলকাঠি কিন্তু থাকবে দুই দলের কোচের হাতে। সুতরাং মগজাস্ত্র লড়াই থাকবে হাবাসের প্রতি, যেটা হাবাসের সাথে তার যে ডুয়েল হতে চলেছে, ব্যাটল অফ ব্রেনস, এই কথাটাও কিন্তু আজকে ইউজ হয়েছে আজকে সাংবাদিক সম্মেলনের সময়। তিনি হাবাসের প্রতি রেসপেক্ট রেখেই বলেছেন যে তার দলের প্লেয়ারদের প্রতি তিনি যথেষ্ট বিশ্বাস রাখছেন এবং কাল হয়তো ইস্ট বেঙ্গল মাঠ জিতেই মাঠ ছাড়বে, এমনটাই তিনি মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।